আজকের ভিডিওটা হচ্ছে ফেসবুক থেকে স্টার কিভাবে কিনবেন আর বন্ধুদেরকে স্টার কিভাবে গিফট করবেন। এখন আপনার ফেসবুক থেকে স্টার কিনতে গেলে একটা ভিসা অথবা মাস্টার কার্ড থাকতে হয় এবং ওই মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডে ডলার ইনভেস্টমেন্ট থাকতে হয়, তারপর ডুয়েল কারেন্সি সাপোর্টেড হইতে হয়, তারপরে কিন্তু আপনি ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন। আর কেনার পরে আপনার অ্যাকাউন্টে স্টার ব্যালেন্সটা শো করবে, তখনই কিন্তু আপনি আপনার ফ্রেন্ডদেরকে গিফট করতে পারবেন। এখন এক ভাই আমাকে ইউটিউবে ভিডিও দেখে নক দিচ্ছে যে তার তো ভিসা অথবা মাস্টার কার্ড নাই, আছে কিন্তু ডলার ইনভেস্টমেন্ট করা নাই। এখন কিভাবে পারভেজ করবে? এখন তার কথা হলো তার পোস্টে নিবে না, সে সে তার আইডির আন্ডারে স্টার নিয়ে তার ফ্যানদেরকে গিফট করবে। এখন তুমি আমাকে তার আইডি পাসওয়ার্ড দিছে, আমি আমার ফোনে লগ ইন করলাম, আপনারা কিন্তু ডিসপ্লেতে দেখতে পারলেন। লগ ইন করার পর এখন আমি তার আইডিতে আমি আমার জিমেইলের আন্ডারে যে ভিসা অথবা মাস্টার কার্ড আছে ওইটা দিয়ে আমি পারচেস করে দিব। পারচেস করার পরে উনি কিন্তু ওনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা শো করবে। বর্তমানে কিন্তু ওনার অ্যাকাউন্টে জিরো স্টার আছে। বর্তমানে ওনার অ্যাকাউন্টে জিরো স্টার আছে। আর এখন আপনারা যে আইডিটা দেখলেন এটা কিন্তু আমার নিজের পার্সোনাল আইডি, ফেসবুক আইডি। আপনারা চাইলে এই আইডিতে নক দিতে পারেন। দেখিনি যে এই ভাইটা আমাকে আইডি পাসওয়ার্ড দিছে। এখন আমি কিছু ডট দিয়ে পাসওয়ার্ডটা একটু উপরে পাঠিয়ে দিছি, পাসওয়ার্ডটা একটু হাইড করলাম। এখন ওনারে আমি বললাম যে আপনি কত স্টার নেবেন। উনি এর আগে বলছে যে কত স্টার নিব, আমি স্টারের লিস্টটা দিলাম। লিস্ট দেওয়ার পরে উনি এখান থেকে সিলেক্ট করবে যে কোন স্টারটা উনি নিতে ইচ্ছুক, তারপর ওইটাই কিন্তু আমরা দিয়ে দিব তাকে। এখন স্টার দেওয়ার পরে পারপেসটা হবে কিন্তু আমার জিমেইলের আন্ডারে যে ভিসা অথবা মাস্টার কার্ড থেকে, সেই ভিসা অথবা মাস্টার কার্ড থেকে। এখন স্টার দেওয়ার পরে কি তার অ্যাকাউন্টে স্টারটা থাকবে নাকি আমার অ্যাকাউন্ট থাকবে? তার অ্যাকাউন্টে স্টারটা থাকবে। তার অ্যাকাউন্টের আন্ডারে আমরা যেভাবে বিকাশ, নগদ, রকেটের ব্যালেন্স দেখি, ওরকমভাবে স্টার ব্যালেন্স দেখার উপায় আছে। ওই স্টার ব্যালেন্সে কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু ওই স্টারগুলো থেকে থাকবে। এই যে এটাই আমার আইডি, আপনারা চাইলে এই আইডিতে মেসেজ দিতে পারেন, আলমান ইসলাম আদনান। এখন আমরা যে কোনো একটা ভিডিওতে যাওয়ার পর কমেন্ট করার চেষ্টা করব। যদি কারো স্টার আইকন না আসে তাহলে কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে স্টার আইকনটা আসবো। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার জিরো, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখবেন যে স্টার কেনার একটা বাই স্টার এরকম একটা কি ডিসপ্লে আমাদের সামনে ওপেন হয়ে গেছে। আমরা এই ইন্টারফেসে দেখতে পাচ্ছি যে 18 স্টার, 35 সেন্ট, 55 স্টার, $1, এরকম 85 স্টার, $1.5 এর মতো। এখন দেখেন আমাদের সামনে এটা শো করতেছে যে এই জিমেইলের আন্ডারে আমার এই ভিসা কার্ডগুলো আছে, দুইটা ভিসা কার্ড আছে, একটা এক্সপায়ার হয়ে গেছে। এখন দেখতেছি যে কত খরচ হবো, $1.49, মানে প্রায় $1.5। এখানে কিন্তু ট্যাক্স আছে, ট্যাক্সে যখন ক্লিক করলাম তখন 1.58, $1.5 উপরে। এখানে কিন্তু হোল্ডিং ট্যাক্স আছে, যেগুলো অ্যাড হওয়ার পরে কিন্তু বাইরে গেছে। দেখেন আমরা ওয়ান ট্যাপ বাই পেমেন্ট সাকসেসফুল, ওয়ান ট্যাপ বাই দেওয়া শেষ, সাকসেসফুল হওয়া শেষ। দেখবেন যে আমার ওই যে ইসিবি কার্ড দিয়ে আমি পারচেস করলাম, ইসিবি কার্ডে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন এসে পড়ছে। এই দেখেন নোটিফিকেশন এসে পড়ছে এখান থেকে যে, তাহলে কিন্তু আমাদের পারচেস করা হয়ে গেছে। আমাদের পারচেস কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে। এখন তার অ্যাকাউন্টে দেখেন আবার যাই আমরা স্টারে ক্লিক করি। এখন দেখেন স্টার এখন তখন কিন্তু স্টার ছিল জিরো, এখন কিন্তু 85 শো করতেছে। তার মানে তার অ্যাকাউন্টের আন্ডারে এখন 85টা স্টার আছে। এখন যে যাকে ইচ্ছা তাকে যখন ইচ্ছা তখন সে কিন্তু স্টার গিফট করতে পারবে তার ফ্যানদেরকে। সে যাই কিন্তু কমেন্টে, আমি যেভাবে কমেন্ট করার চেষ্টা করলাম ওই রকম কমেন্ট করে কিন্তু স্টার গিফট করতে পারবে। এই স্টারটা কীভাবে চেক করে? এই যে সেটিংয়ে আসার পরে মেটা পেতে যাইতে হবে। মেটা পেতে যাওয়ার পর এখন আমার এখানে দুইটা ফেসবুক অ্যাপ আছে, তাই একটা সিলেক্ট করতে বলতেছে, আমি এটা সিলেক্ট করলাম। দেখেন মেটা পেতে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পারবেন ফেসবুক স্টারে যাওয়ার পরে দেখতে পারবেন যে কত ব্যয় করছেন, তারপরে কত কিনছেন, উপরে কেনার দেখা থাকবে, এখানে কাকে কত সেন্ড করছেন এগুলো কিন্তু সব এখানে শো করবে। স্টার হিস্টোরিটাই এখানে শো করবে। আপনার প্রয়োজনে ভিডিওটা একটু ভেঙে যায় আবার একটু দেখে আসেন কিভাবে স্টার চেক দিবেন। মানে প্রথমে আপনারা সেটিংয়ে যাওয়ার পরে পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পরে মেটা পেতে যাবেন, যাওয়ার পরে কিন্তু দেখতে পারবেন যে স্টার আপনারা কত স্টার কিনছেন, কত ডলার খরচ হয়েছে, কাকে আগে স্টার গিফট করছেন, বর্তমানে কতটা স্টার আছে, সব কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এখন মূলত এইভাবেই কিন্তু স্টার, নিজের ভিসা কার্ড থাকলে কিন্তু এইভাবেই কিনতে হয়। ওনার ভিসা কার্ড ছিল না, তাই আমি আমার ভিসা কার্ড দিয়ে কিনে দিলাম। এখন এই স্টারটা সেন্ড করে কিভাবে? যে কোনো একটা কমেন্টে যায় কমেন্ট লেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্টার আইকনটা শো করবে। এখন কমেন্ট লিখবেন, স্টার সিলেক্ট করবেন, তারপর সেন্ডে ক্লিক করলেই কিন্তু স্টারটা চলে যাবে। এখন আমাদের উনি স্টারটা কিনে দিতে বলছিল, তাই কিনে দিলাম। এখন কিনে দেওয়ার পরে এখন তো আমার কাজ শেষ হয়ে গেছে। স্টার লগ আউট করলে আমি জানাই না। আচ্ছা, লগ আউট করে ফেলছি, এখন রিমুভ করে দিব। রিমুভ প্রোফাইল ফ্রম ডিভাইস, এখান থেকে যায় ওনার আইডি যেটা আছে ওইটা আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই আজকে কিন্তু দেখালাম যে যাদের ভিসা অথবা মাস্টার কার্ড আছে তারা কিভাবে পারচেজ করবেন, মানে কিনবেন। এটা তো আর আগের ভিডিওতে দেখেছি। যাদের নাই তারা অ্যাকাউন্টের আন্ডারে নিতে চাইলে অবশ্যই আইডি পাসওয়ার্ড দিতে হবে, তাহলে কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন স্টারটা।
যাদের আইডি বেশি একটু পার্সোনাল, নিরাপত্তা অনেক বেশি, তারা এক কাজ করতে পারেন, আমার এর সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার জিমেলটা আপনাদের ফোনে লগ ইন করে পারভেজ করে দিতে পারবো, মানে কিনে দিতে পারবো। এখন স্টারটা উনি বললো যে আরও কিছু স্টার দিতে ওনার অ্যাকাউন্টে কিনে দিছি, ওইগুলো উনি ওনার ফ্যানদেরকে গিফট করবে। আচ্ছা, নিজের অ্যাকাউন্টে স্টার থাকলে কি নিজে গিফট করতে পারবেন? হ্যাঁ, নিজে গিফট করা যায়। নিজের পোস্টে নিজেই স্টার পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। নিজের পেজে স্টার পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু উনি নিজের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে পাঠাবেন না, তাই বললো যে আরও কয়েকটা স্টার দিয়ে দিতে। সেজন্য দেখেন আমরা যে উনি হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক দিছে কোন কোন পোস্টে দিব, দেখেন উনি এই পোস্টে স্টার দিতে বলেছে। এই পোস্টে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে ওখানে আসলাম, দেখেন 3491টা স্টার আছে এখনো পর্যন্ত। এখানে উনি স্টার দিতে বলছে, এখানে ওনার স্টার দিয়ে দিব। এখানে স্টারের অনেকগুলা গিফট আছে। স্টার মূলত একটা ভার্চুয়াল গিফট কার্ড, ভার্চুয়াল গিফট মানে এখন এটা আমি ওনারে গিফট করব, সেজন্য এখানে কিছু একটা কমেন্ট করবেন। কমেন্ট করলেও করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই। এখন কমেন্ট করলাম, কমেন্ট করার পরে স্টার সিলেক্ট করা ছিল, অত স্টার চলে গেল। যত স্টার সিলেক্ট করার পরে সেন্ড দিবেন তত স্টারই কিন্তু চলে যাব। তাই সিলেক্ট করার সময় লক্ষ্য রাখবেন যে আপনি কত স্টার সিলেক্ট করতেছেন। যেখানে এই পোস্টে আমরা 10 এরকমভাবে 2বার দিছি, আবার একটা স্টার দিছি, এখন আবারও স্টার সিলেক্ট করতেছি। এখন দেখেন এই যে এখান থেকে যে স্টারের যে গিফটগুলো আছে এগুলা কিন্তু সিলেক্ট করার অপশন আছে। এখানে কিন্তু একটা অপশন পাবেন যে কাস্টম নামে যে একটা অপশন আছে, ওইটা থেকে কিন্তু আপনি 2টা 3টা এরকমভাবে স্টার সেন্ড করতে পারবেন। উম, এই যে দেখেন আবার সেন্ড করছি, একটু যাইতে একটু দেরি হয়ে যাওয়ার পরে কিন্তু অটো রিপ্লাই আসবে, যাকে স্টার সেন্ড করবেন তার কাছ থেকে অটো রিপ্লাই আসবে যে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। দেখেন আবারও দেখাই দিয়েছি, আবার ওনার পোস্টে গেলাম, আবারও স্টার সেন্ড করব। আমাদের কিন্তু এক স্টার সিলেক্ট করা আছে, এখন যদি সেন্ডে ক্লিক করি তাহলে কিন্তু এক স্টার চলে যাবে, যে এক স্টার চলে গেছে। এই যে এখন এখানে কাস্টম আছে, নিচে দেখেন একটা অপশন আছে কাস্টমে ক্লিক করেও কিন্তু আপনি কাস্টম ভাবে স্টার সেন্ড করতে পারেন। আমরা এক স্টার 2বার বললাম, এখন আরো একবার এই যে দেখেন কাস্টমে ক্লিক করছি, কাস্টমে ক্লিক করার পরে এখন আমরা কয়টা স্টার পাঠাচ্ছি, যেমন 2টা। কনফার্মে ক্লিক করে সেন্ডে ক্লিক করে দিব, তাহলে কিন্তু কি 2টা সেন্ড হয়ে যাব। এই যে 2টাই কিন্তু সেন্ড হয়ে গেছে দেখেন। মানে এক স্টার, ওইখানে 10 স্টার, ওইগুলা কিন্তু গিফট। একটা গিফট বক্স আছে, এই যে এখানে লেটারের বক্স, এখানে রেডিওর মতো একটা বক্স আছে, এখানে ফুল আছে, এগুলো কিন্তু গিফট। এখানে স্টার সিলেক্ট করা থাকে 1 স্টার, 10 স্টার, 20 স্টার, 50 স্টার, 200 স্টার, এরকম সিলেক্ট করা থাকে। আপনি চাইলে কিন্তু কাস্টমও দিতে পারেন, আপনার যত ইচ্ছা তত আপনি কাস্টম সিলেক্ট করে তত 9টা দিলেন, 3টা দিলেন, 7টা দিলেন। আপনি এরকমভাবে কিন্তু গিফটও করতে পারেন। মূলত যারা ভিডিও অথবা পোস্টে আপনারা স্টার নিতে চান, যারা ভিডিও অথবা পোস্টে স্টার নিতে চান, আপনাদের ভিডিও কিংবা আপনাদের ফ্রেন্ডের ভিডিও অথবা পোস্টে স্টার নিতে চান, তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিয়ে শুধু ভিডিও লিঙ্কটা দিয়ে যে বলবেন যে ভাই এই ভিডিওতে আপনি এত স্টার দিন, আমি কিন্তু সাথে সাথে দিয়ে দিব। শুধু ভিডিওর লিঙ্কটাতে ক্লিক করা আর সেন্ড করতে যতক্ষণ সময় লাগে, মানে 1 থেকে 1.5 মিনিট, 1-1.5 মিনিট লাগবে না, এর চাইতে কম লাগবে। তারা কিন্তু অনায়াসে স্টারটা নিয়ে নিতে পারেন। আর যাদের ভিসা অথবা মাস্টার কার্ড আছে, ডলার ইন্ডোসমেন্ট আছে, ডুয়েল কারেন্সি ইনোভেল আছে, তারা তো নিজে স্টার কিনে নিজের ভিডিওতে কিংবা ফ্রেন্ডের ভিডিওতে স্টার সেন্ড করতে পারেন। যাদের ভিসা নাই, ভিসা কার্ড মাস্টার কার্ড নাই কিংবা থাকলেও ডলার ইন্ডোসমেন্ট করা নাই, তারা যদি নিজের আইডির আন্ডারে স্টারটা নিতে চান, যদি নিজের আইডির আন্ডারে যেভাবে ব্যালেন্স শো করে আপনি নিজের আইডির আন্ডারে নিবেন, নেওয়ার পর আপনার ফ্রেন্ডদের গিফট করবেন, যখন ইচ্ছা তখন গিফট করবেন। আজকে একটা করলেন, 1 মাস পরে 2টা করলেন, আপনার অ্যাকাউন্টের আন্ডারে স্টারগুলো থাকলো। তারা যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে নক দিতে হবে। আর নয় আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস আমাকে দিতে হবে, আমি লগ ইন করে 2 মিনিট লাগবে, পারচেজ করে দিব, মানে কিনে দিব। 2 মিনিটের ব্যাপার, পারচেজ সাথে সাথে হয়ে যাবে কিন্তু। আপনি চাইলে আমি স্ক্রিন শেয়ারটা অন করে রাখলাম, আপনি আইডি পাসওয়ার্ড দিলেন, আমি লগ ইন করলাম, 2 ফ্যাক্টর কোড দিলেন, লগ ইন করলাম। আপনার সামনে 2 মিনিটের মধ্যে কেনা শেষ হলে, 2 মিনিটের মধ্যে কেনা শেষ হলে আপনি আবার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললেন, আমার এখান থেকে লগ আউট করে দিলাম। আর আপনার যদি বেশি সমস্যা হয় তাহলে আমার জিমেইলটা আপনার ফোনে লগ ইন করতে হবে। জিমেইলটা আপনার ফোনে লগ ইন করলে তাহলে কিন্তু আপনি যখন পারচেস করতে যাবেন তখন আমার জিমেইলটা শো করবে, ওইখানে আমার ভিসা কার্ড অ্যাড থাকবে, ওইখান থেকে শুধু পাসওয়ার্ড দিয়ে ওয়ান ট্যাপ বাই ক্লিক করলে কিন্তু পারচেসটা হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করে সাথে থাকবেন। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবেন।